নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক স্বাগতম জানিয়ে শীতের সবজি দিয়ে একটা টিফিন স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিছুটা ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প ইস্ট দিয়েছি, কিছুটা বেকিং সোডাও দিয়ে দেব। বেকিং সোডা দিয়ে সামান্য চিনিও দিয়েছি, দিয়ে সব উপকরণগুলো একটা মেখে ডো বানিয়ে নিয়েছি। তারপরে 10 মিনিট পরে ডোটা রেস্টে রেখে দেওয়া পরে এদিকে সবজিগুলো কেটে কুটে নিয়েছি। কিছুটা আলু, সোয়া সস, চিলি সস, টমেটো সস, তারপরে চিপস নিয়েছি। আবার ময়দাগুলোর বালাটিকে মধ্যে নিয়ে চাকু দিয়ে সমান মাপে কেটে নিলাম। ইস্ট দেওয়ায় ডোটা অনেক ফুলে গিয়েছে রেস্টে রাখায়। এখন সুন্দর করে লেচি কেটে নেব গোল গোল করে। বেলনির সাহায্যে অল্প ময়দা চড়িয়ে রুটিটা বেলে নেব। খুব দুর্দান্ত লাগে বন্ধুরা রেসিপিটা। একটা রুটি বানিয়ে নিয়েছি। এভাবে আরেকটা রুটি বানাবো, পরপর কয়েকটা রুটি বানাবো। সব ডো বানানো হয়ে গিয়েছে। এখন কাঁচা লঙ্কা, টমেটো, বাঁধাকপি, শীতের মূলা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচিয়ে রাখা, আলুটুকু জল ঝরিয়ে নিলাম। দইয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সব উপকরণগুলি মেখে নেব। শিমলা মরিচ, ফার্স্টে শিমলা মরিচটা দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলি মেখে নিয়ে ছিদ্রযুক্ত থালার মাঝে তেল ব্রাশ করে নিয়ে টমেটো সস তেল ব্রাশ করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম ছিদ্রযুক্ত থালার মধ্যে। তারপরে টমেটো সস দিয়ে ওগুলি বালাটিকে রুটি চতুর্দিকে ঘুরিয়ে নিয়ে সবজিটা দিয়ে দিলাম। এখন চিপসগুলো ব্যাটারের সাহায্যে কুচি কুচি করে নেব, নিয়ে আরেকটা রুটি তার উপরে দিয়ে দিলাম। এখন সোয়া সসটা দিয়ে আবার ব্রাশ করে নেব। আবার সবজিটুকু দিয়ে দিলাম উপরে। সব সবজি দিয়ে আবার চিজ গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি উপরে। তার উপরে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি চিলি সসটা। আবার তার উপরে সবজিটা দিয়ে দিলাম। সবটি সবজির উপরে সম পরিমাণে দিয়ে রুটিটা উপরে আবার চিপসটা গ্রেটারে গ্রেট করে উপরে ছড়িয়ে দিলাম। তারপরে ম্যাগি মশলা প্যাকেট ছিল, ম্যাগি মশলাটা উপরে দিয়ে দিলাম। আরেকটা রুটি দিয়ে দিলাম বন্ধুরা। উপর দিকে ঢাকা দিয়ে দিলাম। আর সব সবজি যেটুকু সবটা রুটির মধ্যে একে একে 3টা রুটি দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে চাক কাঁটা চামচ দিয়ে ওগুলি চেপে 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 জয়েন্ট করে নিলাম, যাতে সবজিটুকু বাইর হয় না। তার উপরে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম, যাতে ফুলিয়ে ওঠে না তার জন্য। এখন ইন্ডাকশনে গরম জল বসাইয়া তালাটা বসাইয়া দিয়ে আর একটা তালা দিয়ে ঢাকা দিয়ে
রেখে দিয়ে ভাপিয়ে নিয়েছি। তাহলে দেখেন বন্ধুরা কি সুন্দর আমার রুটির সবজির ডোটা সিদ্ধ হয়ে গেছে, ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। আবার উল্টিয়ে নিচের দিকটা উপরে, উপর দিকটা নিচে দিয়ে ভাপিয়ে নিলাম। আবার দিয়ে দিলাম গরম জলের উপরে, উল্টে পাল্টে ভাপিয়ে নেব। রুটির ডোটা অনেক গাঢ়, তার জন্য উল্টে পাল্টে ভাপিয়ে নিয়েছি। তাহলে দেখেন বন্ধুরা আমার রুটির ডোটা কি সুন্দর হয়েছে। আবার তল উপর করে উপর দিক নিচে, নিচের দিক উপরে করে নিলাম। তাহলে দেখেন কত সুন্দর হয়েছে আমার স্যান্ডউইচের, সবজির স্যান্ডউইচের রুটিটা। এখন চাকু দিয়ে সমান মাপে মধ্যেখান থেকে কেটে নিলাম। তার উপরে সমান সমান করে আর একটা দিক কাটে নিলাম। তারপরে আর একটা দিক কেটে নিলাম। তাহলে দেখেন বন্ধুরা আমার সবজির স্যান্ডউইচটা কি সুন্দর হয়েছে। সবটুকু কেটে নিয়ে আলাদা করে নিলাম স্যান্ডউইচগুলোই। একটা পাত্রের মাঝে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে কি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। আপনারা এভাবে বানিয়ে খাবেন সবজি দিয়ে স্যান্ডউইচটা, ময়দা রুটির। এখন ইন্ডাকশনে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এখন একটা একটা করে স্যান্ডউইচটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলি ভাজা করে নিলাম। দুইটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। পরবর্তীতে আরো কয়েক তিনটা করে দিয়ে দিলাম। ওগুলি তেলের মধ্যে না ভাজিয়ে বন্ধুরা খাওয়া যায়, তেলের মধ্যে ভাজলে অনেক সুস্বাদ লাগে। তো সম্পূর্ণটা আমার ভাজা হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। কমেন্টটা পেলে অনেক মনে আনন্দ লাগে, ভিডিও বানানোর উৎসাহ হয়। সবজির স্যান্ডউইচটা বানানো কিরকম হয়েছে, ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন। মা লক্ষ্মী কিচেনের অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম বন্ধুরা।